গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের আমি একটু টকের ডাল বানিয়ে দেখব। ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসারে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ আম দিয়ে ডালটা সিদ্ধ করলে একবারে আমটার সাথে ডালটা ভালো সিদ্ধ হবে না, ডালটা খোঁচা খোঁচা লাগবে। ডালটা ভালো করে সিদ্ধ করে দেবো। আমটাকে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে কড়ায় সামান্য তেল, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে খানিকক্ষণ আমি বেশ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখব যাতে আমটা একটু সিদ্ধ হয়ে আসে। আর সিদ্ধ করার জন্য আমটাতে আমি খানিকটা মাঝে একটু নুন অ্যাড করব। দিয়ে সিদ্ধ করার জন্য আমটাকে একটু চাপা দিলাম। চাপা দেওয়ার পর একটু খুললাম, দেখলাম আমটা একটু সিদ্ধ হয়েই এসছে। আর একটু নুন অ্যাড করলাম, কারণ আমি ডালটাতে সামান্য নুন দিয়েছিলাম। আর একটু লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর বেশ খানিকক্ষণ ভাজবেন। ভেজে নেওয়ার পর ওতে আমি যে ডালটা করেছিলাম সেটা আমি আস্তে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ওটাকে আমি ফুটিয়ে নেব। একটু ফোটানোর পর যখন এই ডালের আর আমের একটু গন্ধটা বেরোবে, তখন আমি তার মধ্যে একটু বেশ পরিমাণ ডালটা একটু পাতলাই ভালো লাগে, ওই জন্য ডালটার মধ্যে একটু জল অ্যাড করলাম। তারপর যখন ফুটে উঠবে তার মধ্যে আমি হলুদ দেব। হলুদের মধ্যে আর একটুখানি আমি ভাজা মশলা যেটা ছিলাম ভালো ফ্লেভারের জন্য, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে যেটা হয় সেই ভাজা মশলা একটু আমি অ্যাড করলাম। অ্যাড করা সেই ভিডিওটা মনে হচ্ছে আমি আপলোড করতে ভুলে গেছি। যাই হোক, টেস্টটা বাড়ানোর জন্য আমি ওটা অ্যাড করেছি। দিয়ে বেশ খানিকক্ষণ ওটা ফুটিয়ে নেব চাপা দিয়ে। এবার ফোটানো হয়ে গেলে মোটামুটি আমার টকের ডাল রেডি।